সব রান্নাটাই তো আপনারা ধৈর্য ধরে দেখেন, এই রান্নাটা না দেখলেও কিন্তু মিস করবেন পরে। এটা কিন্তু অনেক মজার একটা রান্না। গরু গোশ হাতে মাখায় রান্না করে দেখাইছি, মশলা কষায় রান্না করে দেখাইছি, এইভাবে কিন্তু কখনো দেখাইনি, আর দেখাবো কী করে। এইভাবে আজকে ফার্স্ট টাইম আমি নিজেও রান্না করলাম। তো এখানে হাফ কেজি বা হাফ কেজির একটু বেশি ছিল গরু মাংস, যেহেতু মানুষ ছিল একদম কম, 3 জন মানুষ ছিল। খিচুড়ি রান্না করব, আর হচ্ছে গরু মাংস কালো ভুনা করব। তো আসলে কালো ভুনা বলা যায় না, কালো ভুনাতে আলু দেয় না, আমি তবে 2টা আলু দিচ্ছিলাম। তবে এত মজা হয়েছিল, পুরো রান্নাটা দেখেন তাহলে বুঝবেন কত মজা করে রান্না করলাম। আর এইখানে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য 1 পট মসুর ডাল, 1 পট চাল, হাফ পট মসুর ডাল, হাফ পট মুগ ডাল দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। ধুয়ে সব রকমের মশলা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লবণ, হলুদ, আর হচ্ছে তেল, আর হচ্ছে মরিচের গুঁড়া। ভাবছিলাম হাতে মাখাই দেবো, বাইরে ভাই যে পরিমাণ গরম পড়তেছে, এই বৃষ্টি কমে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়তেছে। মনে হচ্ছিল হাতে মাখাই দেবো, গরমের কথা চিন্তা করে, হাত জ্বলার কথা চিন্তা করে হাত দিয়ে আর মাখাইনি, খুন্তি দিয়েই সুন্দর করে হাতে মাখানোর মতোই কিন্তু মাখায় নিচ্ছি। আর এইখানে কিন্তু গোশটা যখন বাদামি কালার করে একটু ভাজি করে নিচ্ছি, আগে তো পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে গোশ ভাজি করার জন্য দিচ্ছি একটু লবণ দিয়ে। সুন্দর করে ভাজি করা হয়ে গেছে, মশলা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কষায় নিচ্ছি। কষায় রসুন দিচ্ছি, 2টা আলু দিচ্ছি। গোশ যত বেশি কষাবেন কালারও তত বেশি আসবে, স্বাদও মনে হয় 2 গুণ বেড়ে যায়। আমি এই যে ঈদে হাঁড়ি ভরে ভরে গোশ রান্না করিসনি, এত স্বাদ হয়নি এই গোশটুক আজকের আজে, এত স্বাদ হয়েছে।